নেক্সট আছে প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। আমাদের প্রত্যেকটা কম্পিউটারে যেমন ফোল্ডারে আমরা সিকিউরিটি দিই, কে রিড করতে পারবে, কে রাইট করতে হবে, কে ডিলিট করতে পারবে, সেই কাজটা অপারেটিং সিস্টেম করে থাকবে। প্রোটেকশন মানে হচ্ছে অ্যানি মেকানিজম ফর কন্ট্রোলিং অ্যাক্সেস অফ প্রসেসেস অর ইউজার্স টু রিসোর্স ডিফাইন্ড বাই দ্য ওএস। ওএসের যেসব রিসোর্সগুলো আছে যেমন ফোল্ডার, ফাইল বা অন্য যেসব জিনিসগুলো আছে সেগুলো কে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না সেগুলো প্রোটেকশনের মাধ্যমে কাজ করে। সিকিউরিটি হচ্ছে ডিফেন্স অফ সিস্টেমস এগেইনস্ট ইন্টারনাল এক্সটার্নাল অ্যাটাক, হিউজ রেঞ্জ ইনক্লুডিং ডেনিয়াল অফ সার্ভিস, ওয়ার্মস, ভাইরাসেস, আইডেন্টিটি থেফট অফ সার্ভিস, এগুলোর থেকে কীভাবে প্রোটেক্ট করতে হবে সেই সিকিউরিটি সিস্টেমটাও অপারেটিং সিস্টেম মেনটেন করে থাকে। সিস্টেম জেনারেলি ফার্স্ট ডিস্টিংগুইশ অ্যামং ইউজার্স টু ডিটারমাইন হু ক্যান ডু হোয়াট। ইউজার আইডেন্টিটিস, ইউজার আইডি, সিকিউরিটি আইডি ইনক্লুড নেম এবং অ্যাসোসিয়েটেড নাম্বার ওয়ান পার ইউজার। যেমন আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিই কম্পিউটার ঢোকার জন্য, সেগুলো অপারেটিং সিস্টেমের দ্বারাই মেনটেন করা হয়। সো ইউজার আইডি দেন অ্যাসোসিয়েটেড উইথ অল ফাইলস। এই ইউজার আইডিকে কোন কোন ফাইলে অ্যাক্সেস করতে হবে তার সাথে অ্যাসোসিয়েট করা হয়। প্রসেস অফ অল দ্য ইউজার্স টু ডিটারমাইন অ্যাক্সেস কন্ট্রোল। So group identifier, group ID allows set of user to be defined and control managed, then also associated with each processes among file. Privilege escalations allow user to change to effective ID with the more rights. তার মানে কোন ইউজারকে এক ধরনের রাইটস দেওয়ার যে অপশনগুলো আছে সেগুলো অপারেটিং সিস্টেমে ইমপ্লিমেন্ট করা হয়। নেক্সট আছে আমাদের কার্নেল ডাটা, ম্যানি সিমিলার টু স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ডাটা স্ট্রাকচার। যেমন কার্নেলটা কি? কার্নেলটা হচ্ছে একটা সফটওয়্যার। আমরা ডাটা স্ট্রাকচারে যে জিনিসগুলো শিখেছি, লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট বা সার্কুলার লিঙ্ক লিস্ট, এগুলোর মাধ্যমে কার্নেল ডাটাগুলোকে স্টোর করে এবং এগুলো মেইন মেমোরিতে প্রসেস করে থাকে। তো তার মানে আমাদের ভালো প্রোগ্রাম হতে হলে ডাটা স্ট্রাকচার জানা জরুরি। আমাদের একটা কোর্স আছে ডাটা স্ট্রাকচারের উপরে, আপনারা দেখে নিতে পারেন। কার্নেল ডাটা স্ট্রাকচার, বাইনারি সার্চ ট্রি, লেফট রাইট, এভাবে সার্চ ট্রির মাধ্যমে ডাটা স্ট্রাকচার আমরা ডিটেলে বলেছি। সেই সার্চ ট্রি কার্নেল থেকে ইউজ করা হয়। আপনারা হয়তো ডাটা স্ট্রাকচার পড়েছেন, কিন্তু কোথায় ইমপ্লিমেন্ট করা হয়, কীভাবে ইমপ্লিমেন্ট করা সেটা হয়তো দেখেন নাই, কিন্তু অপারেটিং সিস্টেমে এগুলোর হিউজ পরিমাণ ব্যবহার আছে। কার্নেল ডাটা স্ট্রাকচার হ্যাশ ফাংশন ক্যান ক্রিয়েট এ হ্যাশ ম্যাপ। হ্যাশ ফাংশন যেগুলো আমরা শিখেছি, বিট ম্যাপ যেগুলো আমরা শিখেছি, সেগুলোর মাধ্যমে আমরা কার্নেলের ডাটা স্ট্রাকচারটা মেনটেন করা হয়। কম্পিউটার এনভায়রনমেন্ট ট্র্যাডিশনাল কী থাকে? স্ট্যান্ডার্ড জেনারেল পারপাস মেশিন, যেমন আমাদের পিসি, বাট ব্লার্ড অ্যাজ মোস্ট সিস্টেমস ইন্টারকানেক্ট উইথ আদার্স, যেমন ইন্টারনেট। পোর্টালস প্রোভাইড ওয়েব অ্যাক্সেস টু ইন্টারনাল সিস্টেমস, যেমন পোর্টাল আমরা ইউজ করতে পারি ইন্টারনাল সিস্টেমের জন্য। নেটওয়ার্ক কম্পিউটার্স, থিন ক্লায়েন্টস আর অলসো ওয়েব টার্মিনালস। মোবাইল কম্পিউটার্স interconnect via wireless networks. Networking become ubiquitous. Even home systems use firewall to protect home computer from internet attacks. So firewall কী জিনিস আমরা পরে হয়তো জানবো। তো আমরা এখন চলে যাই নেক্সটে। মোবাইল ট্র্যাডিশনাল মানে আমরা ডেস্কটপটা দেখলাম, এবং মোবাইলে কি হয়? হ্যান্ডহেল্ড, স্মার্টফোন, ট্যাবলেটস, এগুলা এক ধরনের কম্পিউটার। হোয়াট ইজ দ্য ফাংশনাল ডিফারেন্স বিটুইন দ্যাম অ্যান্ড এ ট্র্যাডিশনাল ল্যাপটপ? আপনারা একটু চিন্তা করে দেখেন কী ফাংশনাল ডিফারেন্সটা আছে। এক্সট্রা ফিচার, মোর ওএস ফিচার, জিপিএস, গিরোস্কোপস। আমাদের নর্মালি ডেস্কটপের সাথে জিপিএস থাকে না, কিন্তু স্মার্টফোনের সাথে জিপিএস থাকে, সেটা অপারেটিং সিস্টেমের একটা এক্সট্রা ফিচার। অ্যালাউ নিউ টাইপস অফ অ্যাপস লাইক অগমেন্টেড রিয়ালিটি। এগুলো বিভিন্ন ধরনের সেলুলার নেটওয়ার্কের সাথে কাজ করতে পারে, কানেক্ট করতে পারে। যা অ্যাপল আইওস, গুগল অ্যান্ড্রয়েড, এগুলো লিডিং পজিশনে আছে অপারেটিং সিস্টেম মোবাইলের জন্য। সো কম্পিউটিং এনভায়রনমেন্ট ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট কী থাকে? ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, কানেকশন অফ সেপারেট পজিবলি heterogeneous system network together. Network is a communication with path TCP/IP most commonly. এটা একটা প্রোটোকলের নাম। লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে আমাদের, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সো নেটওয়ার্ক নিয়ে আমরা এখানে ডিটেলে বলবো না, আমাদের নেটওয়ার্ক কোর্সে হয়তো ডিটেলে থাকবে। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমস বলে কিছু আছে, যেটা প্রোভাইডস ফিচার্স বিটুইন সিস্টেমস অ্যাক্রস নেটওয়ার্কস। কমিউনিকেশন স্কিম অ্যালাউ সিস্টেম টু এক্সচেঞ্জ মেসেজ, ইলুশন অফ সিঙ্গল সিস্টেমস। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এখন মোস্ট সব যেসব অপারেটিং সিস্টেম উইন্ডোজ, লিনাক্স, এগুলো সব নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমস। কিন্তু
আমাদের মোবাইল অপারেটিং সিস্টেম যেগুলো আছে এগুলো আপাতত নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম না, কারণ একটা মোবাইল আরেকটা মোবাইলের সাথে ইন্টারনেট ছাড়া কানেক্টিভিটি করতে পারে না। এখন এই কম্পিউটার এনভায়রনমেন্ট ক্লায়েন্ট সার্ভার এনভায়রনমেন্টে কী হয়? ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং হচ্ছে ডাম টার্মিনাল supplanted by smart PC. Many systems now servers responding to requests generating by clients. আমাদের একটা সার্ভার থাকবে, আমাদের একটা ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট থেকে আমরা সার্ভারে ডাটা ট্রান্সফার করতে পারি, রিট্রিভ করতে পারি। সো কম্পিউট সার্ভার সিস্টেমস প্রোভাইড এ ইন্টারফেস টু ক্লায়েন্ট টু রিকোয়েস্ট সার্ভিসেস। ফাইল সার্ভার সিস্টেম প্রোভাইড ইন্টারফেস ফর ক্লায়েন্ট টু স্টোর অ্যান্ড রিট্রিভ ফাইলস। ফাইল সার্ভার সিস্টেমে যেখানে আমরা ফাইল স্টোর করে রাখতে পারি এবং রিট্রিভ করতে পারি। তো এটা হচ্ছে সার্ভার, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ক্লায়েন্ট ডেস্কটপ, ক্লায়েন্ট ডেস্কটপ, ক্লায়েন্ট ডেস্কটপ। তো এটা এখানে আমাদের অন্যান্য কাজ ডাটা রিট্রিভাল ও ফাইল রিট্রিভালের জন্য ইউজ করতে পারে। আরেকটা আছে আমাদের কম্পিউটিং এনভায়রনমেন্ট আছে পিয়ার টু পিয়ার। এটা এক ধরনের নেটওয়ার্ক সিস্টেমস, কিন্তু আমাদের সার্ভার থাকে না, প্রত্যেকটা কম্পিউটার এভাবে কানেক্টেড থাকে। এটা স্টার, ম্যাশ বা এরকম যেসব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, তো যে কোনো জায়গা থেকে আরেকটা জায়গা ক্লায়েন্টকে অ্যাক্সেস করা যায়। Another model of distribution system, P2P does not distinguish clients and servers. Instead, all nodes are considered peers. May each act as a client, server, or both. Node must join P2P network, register its service with central lookup service on networks, broadcast request for service and respond to request of the service discovery protocol এর মাধ্যমে। Systems include Napster or GNU Tela, VoIP, ভয়েস ওভার আইপি, সাসেস স্কাইপি। এগুলো হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। তার মানে হচ্ছে আমরা যখন স্কাইপি একজনের সাথে আরেকজনের সাথে কথা বলি, ওই কম্পিউটার এই কম্পিউটার কানেক্টেড হয়ে যায়, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হয়ে যায় এবং আমরা এই ভিওআইপির মাধ্যমে কথা বলে থাকি। আরেকটা আছে কম্পিউটিং এনভায়রনমেন্ট ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশনটা হচ্ছে অ্যালাউ অপারেটিং সিস্টেম টু রান অ্যাপ্লিকেশন উইথিন আদার ওয়েস, ভ্যাস্ট অ্যান্ড গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এটা evaluation used when source CPU type different from target type. Generally slowest method when computer language not compiled to native language interpreted. Virtualization OS natively compiled for CPU running guest OS also natively compiled. Consider VMware. VMware একটা virtual machine operating system running Windows XP guest, each running application all are native Windows XP host OS. So VMM Virtual Machine Manager provide virtualization service. তো VMM এর মাধ্যমে ভার্চুয়ালাইজেশন সার্ভিসটা প্রোভাইড করা হয়। তারপর ইউজ কেস ইনভলভ ল্যাপটপস, ডেস্কটপস রানিং মাল্টিপল ওএস ফর এক্সপ্লোরেশন অর কম্প্যাটিবিলিটি। যেমন অ্যাপল ল্যাপটপ রানিং ম্যাক ওএস এক্স হোস্ট উইন্ডোজ অ্যাজ এ গেস্ট। তো ম্যাকের আমরা উইন্ডোজ চালাতে পারি, এটা হোস্ট হিসেবে কাজ করা ওএসটা, তার উপরে আমরা উইন্ডোজে গেস্ট হিসেবে ইউজ করতে পারি। Developing apps for multiple OS without having multiple systems, QA testing application without having multiple systems, executing and managing. So এই কাজগুলো করার জন্য আমাদের ভার্চুয়ালাইজেশন দরকার পড়ে। মানে আমাদের কাছে একটা ডেস্কটপ আছে, এই ডেস্কটপের মধ্যে আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেম যদি ইনস্টল করে কাজ করতে চাই বিভিন্ন মেশিন হিসাবে, তখন ভার্চুয়ালাইজেশন ইউজ করতে হয়। সো VMM can run natively, in which case they are also the host. There is no general purpose host than VMware ESX and Citrix জেন সার্ভার। তো এগুলো হচ্ছে ভিএম, একটা মেশিনকে ভিএম মেশিন বানানোর জন্য এই সফটওয়্যারগুলো ইউজ করতে হয়। ভার্চুয়ালাইজেশনে যেমন প্রসেসেস, কার্নেল, হার্ডওয়্যার, প্রোগ্রামিং ইন্টারফেস, প্রসেসেস কার্নেল VM1, প্রসেসেস কার্নেল VM2, প্রসেস কার্নেল VM3, ভার্চুয়াল মেশিন ম্যানেজার এখানে বসে আছে অপারেটিং সিস্টেমের মতো, আর এখানে হার্ডওয়্যার আছে যার সাথে ইন্টারাক্ট করতেছে প্রত্যেকটা প্রসেসর আলাদা আলাদাভাবে। এখন আরেকটা কনসেপ্ট আছে ক্লাউড কম্পিউটিং। কম্পিউটার এনভায়রনমেন্টের মধ্যে ক্লাউড কম্পিউটিং আসছে। যেমন আমরা যে গুগল ড্রাইভ যদি আপনারা ইউজ করে থাকেন, গুগল ড্রাইভটা একটা ক্লাউড কম্পিউটিং, একটা বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয়েছে, ওইখান থেকে আপনার নামে স্টোরেজ অ্যালোকেট করা আছে। সো ডেলিভার্স কম্পিউটিং স্টোরেজ ইভেন অ্যাপস অ্যাজ এ সার্ভিস অ্যাক্রস দ্য নেটওয়ার্ক। তার মানে একটা সফটওয়্যার এক জায়গায় ডেপ্লয় করা থাকবে, ওই সফটওয়্যার বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ইউজ করতে পারবে। সো লজিক্যাল এক্সটেনশন অফ ভার্চুয়ালাইজেশন বিকজ ইট uses virtualization as the base for its functionality. Amazon EC2 যেখানে ফেসবুক রান করতেছে সেটাও একটা ভার্চুয়াল মেশিন, হ্যাজ থাউজেন্ডস অফ সার্ভার, মিলিয়ন্স অফ ভার্চুয়াল মেশিনস, পেটাবাইটস অফ স্টোরেজ অ্যাভেলেবল অ্যাক্রস দ্য ইন্টারনেট, পে বেসড অন ইউজেস। ইউজ করার উপরে নির্ভর করে আমরা পে করতে পারি।
ম্যানি টাইপস আছে পাবলিক ক্লাউড অ্যাভেলেবল ভাই ইন্টারনেট টু এনিওয়ান উইলিং টু পে private cloud run by a company for company's own use hybrid cloud includes both public and private clouds components software as a service যেটাকে SaaS বলে one or more application available via the internet যেমন ওয়ার্ড প্রসেসর এক জায়গায় যদি ডেপ্লয় করা থাকে তখন সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হিসেবে সেটা সেল করা যেতে পারে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস PaaS বলে সফটওয়্যার স্ট্যাক রেডি ফর অ্যাপ্লিকেশন ইউজ ভায়া ইন্টারনেট যেমন ডাটাবেস সার্ভার ওরাকল সার্ভার যদি আমরা এই প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসে রেখে দেই আমি সফটওয়্যার না কিনে আমার কিছু দিনের জন্য ভাড়া নিয়ে আমরা ব্যবহার করতে পারি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস IaaS সার্ভার্স অ্যান্ড স্টোরেজ অ্যাভেলেবল ওভার ইন্টারনেট আমরা এগুলো ভাড়া নিয়ে আমাদের প্রয়োজন মেটাতে পারি তো এটাই ছিল আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের আর ক্লাউড কম্পিউটিংয়ে আরেকটা অংশ আছে ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্টস কম্পোজড অফ ট্র্যাডিশনাল OS প্লাস VMM প্লাস ক্লাউড ম্যানেজমেন্ট টুলস তিনটা জিনিস লাগবে আমাদের ট্র্যাডিশনাল অপারেটিং সিস্টেম লাগবে তারপরে VMM ভার্চুয়াল মেশিন ম্যানেজার লাগবে আর লাগবে ক্লাউড ম্যানেজমেন্ট টুল লাগবে এই তিনটা জিনিস আমাদের এখানে প্রয়োজন পড়বে সো ইন্টারনেট কানেক্টিভিটি রিকোয়ার্স সিকিউরিটি লাইক ফায়ারওয়ালস লোড ব্যালেন্সেস স্পিড ট্রাফিক অ্যাক্রস মাল্টিপল অ্যাপ্লিকেশনস তো আমাদের ইন্টারনেট ফায়ারওয়াল লোড ব্যালেন্সার ভার্চুয়াল মেশিন 1 2 3 1 2 এখানে থাকবে স্টোরেজ ক্লাউড ম্যানেজমেন্ট সফটওয়্যার তো এগুলো আমাদের এইভাবে কানেক্টিভিটি তৈরি হবে যে এখান থেকে কাস্টমার রিকোয়েস্ট করবে ক্লাউড কন্ট্রোল ইন্টারফেস দেখবে ক্লাউড ম্যানেজমেন্ট কমান্ড যাবে যাওয়ার পরে সে কোথায় যাবে সেটা সে ডিফাইন করবে তো এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সিস্টেম আমাদের প্রচুর হার্ডওয়্যার নিয়ে আমরা বিশাল সার্ভার ফরেস্ট বানায় রাখতে পারি ওইখান থেকে আমরা ভাড়া দিতে পারি লোকজনের কাছে যেমন আমরা কোথাও যদি ওয়েবসাইটের জন্য স্পেস কিনি সেটাও কিন্তু একটা কাইন্ড অফ ক্লাউড কম্পিউটিংয়ের অংশ নেক্সট আছে কম্পিউটিং এনভায়রনমেন্ট আমাদের রিয়েল টাইম এমবেডেড সিস্টেম রিয়েল টাইম এমবেডেড সিস্টেম হচ্ছে রিয়েল টাইম এমবেডেড সিস্টেমস মোস্ট প্রিভিলেন্ট ফর্ম অফ কম্পিউটার্স ভেরি কনসিডারেবল স্পেশাল পারপাস লিমিটেড পারপাস OS রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সেটা ইউজ এক্সপান্ডিং many other special computing environment as some have OS some perform tasks without an OS অনেকগুলো OS ছাড়াই কাজ করে real time OS has well defined fixed time constraint আছে processing must be done within the constraint correct operation only if constraint met যদি কনস্ট্যান্টগুলো মিট করা যায় তাহলে কারেন্ট অপারেশন হতে থাকে তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম যেমন আমাদের এখন প্রচুর গাড়ি আসবে যে গাড়িগুলো অটোমেটিক্যালি চলতে পারবে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ এমবেডেড সিস্টেম যেমন ইন্ডাস্ট্রিয়াল যে মেশিনগুলো কম্পিউটার বেস চলে সেগুলো এক ধরনের এমবেডেড সিস্টেম দেয়া আছে সো এটা ছিল আমাদের অপারেটিং সিস্টেমের স্টোরেজ ম্যানেজমেন্টের রিভিউ কীভাবে কোথায় কীভাবে স্টোর হয়ে থাকে এনভায়রনমেন্ট কীভাবে থাকে সো আশা করি বোঝা গেছে এখন আমরা কিছু জিনিস রিভিউ করব সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যেগুলো আমাদের কোনো ক্লায়েন্টের কাছে কিনতে হয় না ওপেন সোর্স ইউজ করতে পারি তো এগুলোর মধ্যে আমাদের কী কী আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম মাস্ট অ্যাভেলেবল ইন সোর্স কোড ফরম্যাট রাদার দ্যান জাস্ট বাই বাইনারি কোড যেমন উইন্ডোজ কিনলে এটার সোর্স কোড আমরা জানি না কিন্তু আমাদের যেসব অপারেটিং সিস্টেম আছে সেগুলোর সোর্স কোড সহ দেওয়া হয় সেগুলোকে বলে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কাউন্টার টু দ্য কপি প্রোটেকশন অ্যান্ড ডিজিটাল রাইট ম্যানেজমেন্ট মুভমেন্ট এটা কপি প্রোটেকশনের এগেনস্টে একটা মুভমেন্টের জন্য অপারেটিং সিস্টেমগুলো হয় স্টার্টেড বাই ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন হুইচ হ্যাজ কপি লেফট JNU পাবলিক লাইসেন্স এটা একটা লাইসেন্সের আন্ডারে নিতে পারে যে এটা যদি কেউ নেয় এবং সে যদি ক্লায়েন্টকে তাদের সোর্স কোড সহ ডেলিভারি করতে হবে এক্সাম্পল ইনক্লুড JNU লিনাক্স BSD ইউনিক্স ইনক্লুড কোর অফ ম্যাক OS অ্যান্ড ম্যানি মোর ক্যান ইউজ VM লাইক VMware প্লেয়ার free on Windows VirtualBox open source and free on many platform VirtualBox এখানে পাওয়া যাবে so used to run guest operating system for exploration so thank you very much এটা ছিল আমাদের কোর্স আমরা আরো ডিটেইলে পরের কোর্সগুলো দেখব প্রত্যেকটা প্রসেসের ওভারভিউগুলো দেখলাম এবং ডিটেইলগুলো দেখব থ্যাংক ইউ